পদ আর আর প্লাস 3 তম পদ বের করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সরাসরি করে ফেলি। দেখো সলিউশনে চলে গেলাম। দেখো কি আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদ, ঠিক আছে? আর প্লাস 1 তম পদ কি হবে? আর প্লাস 1 তম পদ কে বলে দিবা? বলো তাইমা, বলো। এনসিআর। ওকে, এরপরে কি হবে? 1 1 এর পাওয়ার সারা পৃথিবী উঠিয়ে দিলেও 1 1ই থাকবে, এটা লেখার দরকার নাই, ঠিক আছে? তাহলে কি লিখবো আমরা? পরেরটা লিখবো। পরেরটা কি? x। x এর ঘাত কি হবে বলো? x এর ঘাত r হবে। এইটুকু বুঝছেন? আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার r এর সহগ কোন পার্টটুকু বলো তো দেখি? এটা হলো x টু দি পাওয়ার r এর সহগ। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি বের করব? r প্লাস 3 তম পদ। দেখো তাহলে r প্লাস 3 তম পদ কে বলে দিবা? আমি যাকে বলবো সেই বলবা। এটা বলবা কে বলবা? 3 তম পদ, এটা বলবা নিতু। নিতু বলো, r প্লাস 3 তম পদ বলো, বলো। NCR মাইনাস 2 না প্লাস 2 হবে? প্লাস 2, তার থেকে 1 কমবে। আমরা যত নাম্বার পদ বের করি কি হয়, তার থেকে 1 কম থাকে চিহ্ন নিচে। তাহলে আমরা কি করতেছি? r প্লাস 3 তম পদ বের করতেছি, তাহলে তার থেকে কি হবে? 1 কম হবে। 1 কমলে কি হয়? r প্লাস 2 হয়। দেখো আগে যখন তুমি r প্লাস 1 তম পদ বের করছিলা, এখানে কি লিখছো? r লিখছো না? 1 কম লিখছো কিনা? 1 কম লিখছো। তাহলে যততম পদ হয় আর চিহ্ন নিচে কি হয়? 1 কম হয়। এবার প্রথম পদ লিখবো না আমরা? দ্বিতীয় পদের ঘাত কত বলো? r প্লাস 2, এটা হবে দ্বিতীয় পদের ঘাত। তাহলে বলো x টু দি পাওয়ার r এর সহগ কোনটা? এটা না? এটা হলো x টু দি পাওয়ার r এর সহগ, আর এটা হলো x টু দি পাওয়ার r প্লাস 2 এর সহগ হলো এটা। তারা বলছে কি এই দুইজন সমান হলে r এর মান বের করার জন্য, এটা প্রমাণ করার জন্য বলছে। তো আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে, একটু লিখেন। প্রশ্ন মতে NCR ইজ ইকুয়াল টু হবে NCR প্লাস 2। এখানে আমরা সম্পূরক সমাবেশের একটা সূত্র আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করব। একটু সাইডে দিয়ে সূত্রটা লিখে নাও তো, লিখে নাও। যদি এরকম থাকে NCX ইজ ইকুয়াল টু NCY যদি থাকে, তাহলে এটা সমান লেখা যাবে, এটা দেওয়া থাকলে লেখা যাবে যে x প্লাস y ইজ ইকুয়াল টু n লেখা যাবে। x প্লাস y ইজ ইকুয়াল টু n লেখা যাবে, ঠিক আছে? কি হবে দেখেন, NCX NCY যদি থাকে তাহলে কি লিখতে পারবো? এই দুটার যোগফল সমান আমরা কি লিখতে পারবো? n লিখতে পারবো, ঠিক আছে? বুঝছেন? এটার প্রমাণটা আমরা দেখব, বিন্যাস সমাবেশ এটার প্রমাণ দেখব। আপাতত এইটুকু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে বা সন্দেহ থাকে, আমি আবার একটু বলে দিই। দেখেন, সন্দেহ থাকলে এটা তো দূর করা দরকার। দেখো যে 5C2 এটা সমান কত বলো তো দেখি? 5C2 সমান কত বলো? 5C2 মানে কত? 10 না? 10 কিনা আগে এটা বলো। দেখো ক্যালকুলেটর ইউজ করতে পারো, দেখো ক্যালকুলেটর ইউজ করে 10, ঠিক আছে? আবার 5C3 সমান কি বলো তো দেখি? এটা সমান কি 10? এটা সমান কি 10? তাহলে বলেন দুটোটা সমান কিনা? যদি সমান হয় তাহলে আপনি দেখেন এই যে 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু কি হইছে? 5 হইছে নি? হইছে। তাহলে এটা অনুযায়ী আমরা লিখতে পারি, বুঝছেন? তাহলে বলো এখানে যদি সম্পূরক সমাবেশের সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো? r প্লাস 2 কি হবে? r প্লাস 2 সমান কি লিখতে পারবো আমরা? n লিখতে পারবো। সূত্রটা কিন্তু সাইডে লিখে দিও। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 2r ইজ ইকুয়াল টু 2 রে পক্ষান্তর করলে n মাইনাস 2, আর এটাই তোমাকে মেবি প্রমাণ করতে বলা হয়েছে। হ্যাঁ, এটাই বলেন, বুঝছেন কিনা? বুঝছেন এটা? জি।